হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনি ক্লাসরুম। আজকে যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা WBPSC ক্লার্কশিপের জব প্রোফাইল নিয়ে। অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে তোমরা কোন কোন পোস্টে চাকরি পেতে পারো, এর পোস্টিং কোথায় হয়, প্রমোশনস বা কেমন, এর স্যালারি কেমন, তা থাকছে বিস্তারিত আলোচনা। ওকে, আমরা জানি কিছুদিন আগে তোমাদের পার্ট 1 এর রেজাল্ট পাবলিশড হয়েছে। তোমরা যারা কোয়ালিফাই করেছো তাদের প্রত্যেককে টিম সিনি ক্লাসরুমের প্রত্যেক পক্ষ থেকে কনগ্রাচুলেশন। ওকে, তবে এখানেই থেমে থাকলে হবে না। এরপরে পার্ট 2 অর্থাৎ মেইন এক্সাম আছে। হাতে খুব সময় কম। যা আনঅফিসিয়াল খবর, আ তাদের ডিসেম্বরের লাস্টে এই পরীক্ষাটি হওয়ার প্রবাবিলিটি রয়েছে। ওকে, তোমরা বাড়িতে বসে যারা আ হারিয়ে ফেলছো, টাইম ম্যানেজমেন্ট করতে অসুবিধা হচ্ছে, তোমরা আমাদের কোর্সে জয়েন করে যেতে পারো এবং আমাদের কোর্স রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে দিয়ে দেব। তবে চলো স্টার্ট করি আমাদের ভিডিও। ১ম এ আমরা দেখে নেওয়া পোস্ট সম্পর্কে। কি ধরনের পোস্টে তোমাদের চাকরি হতে পারে? রাইট? এটা ৩ টে ধরনের পোস্টে চাকরি হয়। নাম্বার 1 দ্যাট ইজ সেক্রেটারিয়েট। এটা কি ধরনের পোস্ট স্যার? এটা LDA অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। নাম্বার 2 হচ্ছে ডাইরেক্টরেট, এটা হচ্ছে LDC এবং নাম্বার 3 হচ্ছে রিজিওনাল, এটা হচ্ছে LDC। ঠিক আছে? এই ৩ টে পোস্টে তোমার চাকরি হয়ে থাকবে। ওকে? সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট অ্যান্ড হচ্ছে রিজিওনাল। এবার কথা হলো আ সেক্রেটারির ক্ষেত্রে কোথায় পোস্টিং হয়? ন্যাচারালি নবান্নতে পোস্টিং হয়ে থাকে। ওকে? নবান্নতে পোস্টিং হয়ে থাকে। ডাইরেক্টরের ক্ষেত্রে ন্যাচারালি কলকাতা অর মেট্রোপলিটন সিটিতে এর পোস্টিং তোমরা আ পেতে পারো এবং রিজিওনাল এর ক্ষেত্রে তোমরা পাবে হচ্ছে ব্লকে অথবা যে হসপিটালস গুলো আছে সেখানেও কিন্তু তোমরা এর পোস্টিং পেতে পারো। বোঝা গেছে? এবার এই চাকরি পাওয়ার পরে এর প্রমোশনস গুলো কিরকম হয়, কোন পোস্টে কি ধরনের প্রমোশন হয় চলো দেখে নিই। ১ম এ যে পোস্টটা দেখবো সেটা সেক্রেটারিয়েট। সেখানে দেখবে তোমরা ১ম এ LDA হিসাবে জয়েন করবে। যখন জয়েন করে অ্যাজ এ LDA জয়েন করবে। ওকে? এরপরে তোমার যে প্রমোশনটা পাবে সেটা হচ্ছে UDC অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক, রাইট? এরপরে যে প্রমোশন সেটা হচ্ছে HA অর্থাৎ হেড অ্যাসিস্ট্যান্ট। হেড অ্যাসিস্ট্যান্ট এর পরে তোমার হচ্ছে সেকশন অফিসার হবে। সেকশন অফিসারের পরে হচ্ছে অফিসার ইন স্পেশাল ডিউটি OSD এবং সবশেষে তোমরা যে প্রমোশনটা পাবে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ঠিক আছে? তাহলে সবথেকে বেশি প্রমোশনস কিন্তু এই পোস্টে হয় সেক্রেটারির ক্ষেত্রে হয়ে থাকে। ঠিক আছে? একদম তোমার LDA থেকে তোমার প্রমোশন পেয়ে হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যন্ত হতে পারবে। ওকে? নেক্সট আমরা দেখে নিই ডাইরেক্টরের ক্ষেত্রে। ডাইরেক্টরেটের ক্ষেত্রে প্রথমত LD হিসেবে তোমরা জয়েন করছো, লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে জয়েন করছো। তারপরে ১ম যে প্রমোশনটা হবে সেটা হচ্ছে UDC অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক। আপার ডিভিশন ক্লার্কের পরে তোমরা হবে হেড ক্লার্ক HC, ওকে? হেড ক্লার্ক। হেড ক্লার্কের পরে তোমরা যে প্রমোশনটা পাবে সেটা হচ্ছে সুপারভাইজারি হেড ক্লার্ক। ওকে? তাহলে এখানে কটা প্রমোশন পাচ্ছ? এখানে ৩ টে প্রমোশনস হচ্ছে তোমরা পেয়ে থাকবে। ওকে? নেক্সট যেটা আমরা দেখব রিজিওনাল এর ক্ষেত্রে, এখানে তোমার ২ টো প্রমোশন পাবে। ১ম এ LDC জয়েন করছো, তারপর হচ্ছে UDC হবে এবং এবং সবশেষে তোমরা হচ্ছে হেড ক্লার্ক হিসেবে তোমরা প্রমোশন পেতে পারো। ঠিক আছে? এবার তোমাদের ওই আ পার্ট 2 অর্থাৎ ক্লার্কশিপ মেইন এর কিছু ইনফরমেশন আমরা দিয়ে দিই। আ টিম সিনি ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদেরকে সায়েন্টিফিক ওয়েতে আমাদের একটা কোর্স ডিজাইন করা হয়েছে। তোমরা যারা আ ধারাবাহিকভাবে নিবিড় প্র্যাকটিসের মাধ্যমে মক টেস্ট দিতে চাইছো তারা আমাদের কোর্সের সঙ্গে জয়েন করতে পারো। এখানে তোমার টাইম ম্যানেজমেন্টের চর্চাও হয়ে যাবে। এখানে আমাদের যে এক্সপেরিয়েন্স যে টিচার্স আছে তারা তোমাদের খাতাটা চেক করে দেবে এবং তাদের সঙ্গে আ উনাদের সঙ্গে তোমরা নিয়মিত লাইভ ফিডব্যাক সেশনও তোমরা পেয়ে থাকবে। টপিক ভিত্তিক কিছু ক্লাস বা লেকচারও তোমরা পেয়ে থাকবে। এবার কথা হলো স্যার তাহলে আমরা কিভাবে এই কোর্সটা পারচেজ করতে পারবো? এই পারচেজ করতে গেলে তোমাদেরকে প্রথমত হচ্ছে সিনি ক্লাসরুম অ্যাপটাকে ডাউনলোড করে নাও। ওকে? তারপরে তোমরা ওই অ্যাপটা যখন খুলবে,
তোমাদের প্রোফাইলটা যখন খুলবে সেখানে দেখবে স্টোর বলে একটা অপশন আছে, সেখানে যাবে, সেখানে গিয়ে দেখবে WBPSC ক্লার্কশিপ পার্ট 2 বলে কোর্স আছে, সেখানে গিয়ে তোমার শিডিউলও দেখে নিতে পারো এবং সেখান থেকে গিয়ে তোমরা বাই নাও এ ক্লিক করে তোমরা পুরো কোর্সটাকে অ্যাভেল করতে পারো, পারচেজ করতে পারো। তো যারা পার্ট 2 এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এই কোর্সটা অ্যাভেল করে নাও। কারণ এই কোর্সটা অ্যাভেল করলে তোমাদের আ যে প্রিপারেশনটা আরো বেশি ধারাবাহিক হবে এবং আরো বেশি সুচারু হবে এবং তোমাদের চাকরি পেতে এবং তোমাদের আ অনেকভাবে তোমরা হেল্প পাবে। এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে? নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে সেলারি নিয়ে। ঠিক আছে? তো এই চাকরিতে তোমরা কি ধরনের সেলারি পেতে পারো? চলো দেখে নিই। প্রথমত পে স্কেল। কি ধরনের পে স্কেল থাকে? স্যার, এটা হচ্ছে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত তোমাদের পে স্কেল থাকবে। এখানে বেসিক পে হচ্ছে 22,700 টাকা। আচ্ছা, হাউস রেন্ট অ্যালাওয়েন্সেস অর্থাৎ এইচআরএ থাকবে হচ্ছে 12% বেসিকের উপরে, সেটা হচ্ছে 2,724 টাকা। ওকে? ডিএ থাকছে 6% এখনো পর্যন্ত অর্থাৎ টিল নাও ডি হচ্ছে 6% সেটা হচ্ছে কত? ৳১,৩৬২ মান্থলি গ্রস স্যালারি সেটা কত? ৳২৭,২৮৬ ওকে? ইনহ্যান্ড স্যালারি তোমরা কত পাবে? ইনহ্যান্ড স্যালারি হবে হচ্ছে ৳২৫,৭৭৪ অ্যাপ্রক্স। বোঝা গেছে? তাহলে তোমরা কি ধরনের স্যালারি পাচ্ছ এখানে বুঝতে পেরেছ। ওকে? আর যারা পার্ট 2 পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাইছো একদম সায়েন্টিফিক ওয়েতে এবং তোমরা যারা চাইছো যে এই চাকরিটা পেতেই হবে, অবশ্যই তোমরা আমাদের এই কোর্সের সঙ্গে জয়েন করে যেতে পারো। এই কোর্সের সঙ্গে জয়েন করে যাও। তোমাদের প্র্যাকটিস কিন্তু অনেক বেশি প্রয়োজন। কারণ তোমরা যদি মনে করো যে আ ডাইরেক্টলি পরীক্ষায় হলে গিয়ে ডাইরেক্টলি ৬ খানা কোয়েশ্চেন তোমার ১ ঘন্টার মধ্যে নামিয়ে আসবে ইস কোয়াইটলি ইম্পসিবল। ওকে? যদি নামিয়েও আসো সেটা আপ টু দ্য স্ট্যান্ডার্ড মার্ক হবে না। ঠিক আছে? তার জন্য তোমাদের নিবিড় প্র্যাকটিসের প্রয়োজন। আর এই প্র্যাকটিসের জন্য অবশ্যই তোমাদেরকে আমাদের টিম সিনি ক্লাসরুমের সঙ্গে জুড়তে হবে। অবশ্যই তোমাদেরকে আমাদের কোর্সটা পারচেজ করতে হবে। কোর্সটা অ্যাভেল করতে হবে। আ যারা আ এখনো পর্যন্ত কোর্সটাকে অ্যাভেল করোনি, অবশ্যই তোমরা অ্যাভেল করে ফেলো এবং তোমাদের পথটাকে আরো সুন্দর করো এবং তোমাদের গোলটাকে অ্যাচিভ করে নাও। বোঝা গেছে? তো চলো আজকের মতো এখানেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।